ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু নিচে এসছে হাই থেকে অনেকটা। কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং এবং বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড। তো এই জায়গায় দাঁড়িয়ে কি এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করব। কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে সব দেখব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে জিনিসটা আপনিও জানতে পারবেন। দেখুন, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়ে, যেখানে কিছুদিন ধরে মিড ক্যাপ খুব ভালো দৌড়চ্ছিল, নিফটি অতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। আজকের দিনে নিফটি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু মিড ক্যাপ কোম্পানিগুলো কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো পড়তে থাকা সময়ে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, কারণ এই কোম্পানিটা এই জায়গায় থাকবে না স্যার। দেখুন, আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা 8% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট 27% নিচে চলে এসছে। তো এটাই সঠিক সময় বাই করার। আমরা যদি কোম্পানিটাকে লাস্ট 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 8-9% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি 5 বছর দেখলে দেখাবে সিনারিটা পুরো চেঞ্জ। যেখানে 1 বছরে 8-9% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, সেখানে 5 বছরে কোম্পানিটা 13 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, এই কোম্পানিটা মার্কেট ক্যাপ কত? দেখুন, মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 35,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো কোম্পানিটার নাম কি, চলুন সেটা দেখি। দেখুন, কোম্পানিটা কি? কোম্পানিটা হচ্ছে কেপিআই টেকনোলজি, একটা টেক কোম্পানি। যেই কোম্পানিটা খুব ভালো পারফরমেন্স করেছে, যেখানে বলতে পারেন ইনফ্লেশন মাথা চাড়া দেওয়ার সময় আদার্স যে টেক কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে চলছিল। 2021-এর পর থেকে এই কোম্পানি নিচে এসছে, নিচে আসার পরেও কাম ব্যাক করেছে। কেন? কারণ কোম্পানিটার বিজনেসই সেরকম। রিসেন্টলি কোম্পানিটা পড়েছে কেন? রিসেন্টলি আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে পড়েছে কেন। পড়ার পিছনে কারণ Q2 এর রেজাল্ট Q2 অতটা ভালো পারফরমেন্স করেনি মানে এই নয় যে কোম্পানিটা ভবিষ্যতেও পারফরমেন্স খারাপ করবে। চলুন আমরা কোম্পানিটার বিজনেস মডেলটা দেখে নিই। দেখুন, কেপিআইটি টেকনোলজি বলছে ইন্ডিয়ার মাল্টিন্যাশনাল কর্পোরেশন হুইজ প্রোভাইডস কি ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস টু অটোমোটিভ, অর্থাৎ অটো সেক্টরে কোম্পানিটার ম্যাক্সিমাম এক্সপোজার রয়েছে। এবং এই কোম্পানিটা কোথায় কোথায় ব্যবসা করছে? এই কোম্পানিটার হেডকোয়ার্টার পুনে রয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা ইউরোপে, ইউএসএ, জাপান এবং চায়নাতেও কিন্তু ব্যবসা করছে। আমরা যদি কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা সফটওয়্যার প্রোভাইড করে অটো সেগমেন্টে, যেখানে এখন কিন্তু সফটওয়্যার বেসিসই গাড়িগুলো চলছে। নতুন ইলেকট্রিক ভেহিকেলস আসছে, ইলেকট্রিক ভেহিকেলস আসার জন্য এই কোম্পানিটার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করেছে এবং ভবিষ্যতেও ভালো পারফরমেন্স দেখাতে পারে। দেখুন, ইন্ডাস্ট্রি দেখলে দেখা যাবে অটোমোটিভ। তো এই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের দর জাস্ট শুরু, এখনও ব্যাপক কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস আসা বাকি রয়েছে। দেখুন স্যার, ইউনিয়ন মিনিস্টার কে নীতিন গাডকারিজি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে 40% অফ দ্য এয়ার পলিউশন ইন দ্য কান্ট্রি ইজ বিকজ অফ দ্য ট্রান্সপোর্ট সেক্টর। অর্থাৎ যেই সেক্টরে কোম্পানিটা কাজ করে সেই সেক্টরের কত 40% পলিউশন কিন্তু এয়ার পলিউশন করছে। তো এই কারণে কিন্তু গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকেলসকে বেশি বাড়াবা দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিটা, যেই কোম্পানিটা সফটওয়্যার প্রোভাইড করে, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে, যেখানে তার হাই থেকে 27% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কারণ কারণ বলতে পারেন জাস্ট শুরু কিন্তু স্যার। এই যে আমরা যে দেখছি না 5 বছরে 1288% রিটার্ন দিয়েছে, এটা কিন্তু ট্রেলার বলতে পারেন। গভর্নমেন্ট 2030 পর্যন্ত লক্ষ্যমাত্রা রেখেছে 30% ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে নিয়ে আসার জন্য। তো 2030 পর্যন্ত 30%, এখন 2024-এর শেষে 25 শুরু হচ্ছে, এখনও ধরে রাখুন 5 বছর। তো এই 30%-এর ধারে কাছেও যদি গিয়ে পৌঁছায়, তাহলে এই কোম্পানিটা কিন্তু কয়েকশো গুণ রিটার্ন বানিয়ে দিতে পারে। চলুন এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখলে দেখা যায় 5 বছর আগে 755, 779, 779টা 948, 1113, 1113, 1330 রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো রিজার্ভ বাড়া মানে অবভিয়াসলি কোম্পানি বিজনেস ভালো করছে, বিজনেস না ভালো করে রিজার্ভ বাড়তে পারে না। আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরিং দেখুন লং টার্ম বোরিং নেই বলেই চলে, 0.06 হচ্ছে লং টার্ম বোরিং। এবং শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে 0.17 হচ্ছে কারোর শর্ট টার্ম বোরিং।
অর্থাৎ 1 করোড়ও নয়, হাফ করোড়ও নয়। আমরা যদি ক্যাশ অন ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে যথেষ্ট, কত 122.30 করোড়। তো ব্যালেন্স শিট না 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে কোম্পানির রিজার্ভ যথেষ্ট রয়েছে, কোম্পানির কাছে কোনো বোরোয়িং নেই, লং টার্ম বোরোয়িং, শর্ট টার্ম বোরোয়িং। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 5 বছর আগে 2020-তে 978 করোড়, সেটা 21-এ একটু কমেছিল কারণ কোভিড ছিল, লকডাউন ছিল। 820টা দেখুন, তারপরে 1258, 1558, 1558টা 2085। তাহলে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে 5 বছর আগে 178, সেটা 21-এ কমেছিল কারণ আমরা সবাই জানি। তারপরে 238টা 280, 280টা 326, তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির প্রফিট যেটা সেটাও বাড়ছে। তাহলে কোম্পানির রিজার্ভ বাড়ছে, বোরোয়িং নেই, ক্যাশ যথেষ্ট রয়েছে, কোম্পানির রেভিনিউ বাড়ছে, কোম্পানির প্রফিট বাড়ছে। স্যার একটা কোম্পানির আর কি দরকার? আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 39.5% স্টেক হোল্ড করছে, তার সাথে এফআইস দেখলে দেখাবে 21% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরকে দেখলে দেখাবে 17.5% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তার স্টেক সংখ্যা কমাচ্ছে। এবং পাবলিককে দেখলে দেখাবে পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, 21%, যেখানে পাবলিকেরও কিন্তু স্টেক কমছে। তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, 79%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে। এবার বলতে পারেন স্যার প্রোমোটার কম, তার পাশাপাশি এফআইএস, ডিআইএসকে দেখুন কতটা স্টেক হোল্ড করছে, 38% স্টেক হোল্ড করছে। আমরা যদি মিউচুয়াল ফান্ডকে দেখি দেখলে দেখা যাবে 10.36%, 31টা মিউচুয়াল ফান্ড রয়েছে। কানাডা 2.23%, এইচএসবিসি 1.62%, মতিলাল ওসওয়াল 1.20% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 20.13%, 363টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে 4.30%, 14টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। আইসিআইসিআই 1.29%, এইচডিএফসি লাইফ 1.18% এবং ম্যারাথন আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে 1.48% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে স্যার? অবভিয়াসলি কোম্পানির বিজনেস। স্যার ইতিমধ্যে আমরা দেখেছি মার্কেট ক্যাপ কত, মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে কত 51.3 রয়েছে, ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 38.4 রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি কিন্তু 31.2 রয়েছে, এটাও কিন্তু ভালো রয়েছে। ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। স্যার যেটা একটু আগে বলছিলাম যে Q2 এর রেজাল্ট যেটা কিছুদিন আগে বেরিয়েছে, সেটা দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে 141 করেছিল প্রফিট, সেটা 204 করেছে। ইয়ারলি যথেষ্ট ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখাবে 204টা 204ই এসছে। তো কোম্পানি কোয়ার্টারলি মার্কেট যে এক্সপেক্ট করছিল সেরকম করেনি, যার জন্যে কোম্পানিকে পানিশড করেছে মার্কেট। তো এবার যদি আমরা কনক্লুশনে আসি তাহলে দেখলে দেখাবে কোম্পানি যে বিজনেস করছে, বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এবং এই বিজনেসটা অনেক দিন পর্যন্ত চলবে। তা আপনি লং টার্মের জন্য এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন। প্রিভিয়াস 5 বছরের যে বিজনেস দেখলাম, সেখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কন্টিনিউয়াসলি তার রিজার্ভ বাড়িয়ে যাচ্ছে, কোম্পানি তার প্রফিট বাড়িয়ে যাচ্ছে, কোম্পানি তার রেভিনিউ বাড়িয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখানেও যথেষ্ট ভালো করেছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে। তো এই কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ কোম্পানিটা হাই থেকে 27-28% ডাউনে চলছে স্যার। বেস্ট টাইম এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো কোম্পানি ভালো করতে পারে, আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন। বাই করার আগে অবশ্যই আপনি ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।